আসসালামু আলাইকুম। অনার্স ভর্তি পরীক্ষা 2026 সালের শিক্ষার্থীরা সকলে কেমন আছে? আশা করি খুবই ভালো আছে। তো আজকে তোমাদের বাংলার যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের 100টা এমসিকিউ দেবো বাংলা থেকে। খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো দেবো, যেখানে তোমরা পড়লে ইনশাল্লাহ 99% কমন পাবা। তো এর আগেও বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান সকল সাজেশন দেওয়া হয়েছে, তবে আজকে ভিডিওটা একটু স্পেশাল, কেননা খুবই গুরুত্বপূর্ণ সাজেশন দেওয়া হবে যেখান থেকে তোমরা কমন পাবা। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখো। তো বাংলা এমসিকিউ, বাংলা সাহিত্যের বিদ্রোহী কবিকে? কাজী নজরুল ইসলাম। বিদ্রোহী কবিতার রচয়িতাকে? কাজী নজরুল ইসলাম। আমার সোনার বাংলা গানের রচয়িতাকে? রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা সাহিত্যের পল্লী কবি কাকে বলা হয়? পল্লী জসীমউদ্দিন। নকশিকাঁথার মাঠ গ্রন্থের রচয়িতা জসীমউদ্দিন। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি? দুর্গেশ নন্দিনী। দুর্গেশ নন্দিনী উপন্যাসের রচয়িতাকে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য কোনটি? মেঘনাদ কাব্য। মেঘনাদ কাব্য কার রচনা? মাইকেল মধুসূদন দত্ত। বাংলা সাহিত্যের ছন্দের জাদুকর বলা হয় কাজী নজরুল ইসলামকে। তো বাংলা সাহিত্যে ছন্দের জাদুকর বলা হয় কাজী নজরুল ইসলামকে। গীতাঞ্জলি গ্রন্থের রচয়িতাকে? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর কোন সালে নোবেল পুরস্কার পান? 1913। সোনার তরী কার কাব্যগ্রন্থ? রবীন্দ্রনাথ ঠাকুরের। বলতা চ্যান কবিতার রচয়িতাকে? জসীমউদ্দিন। জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশকে কি বলা হয়? বলা হয় রূপসী বাংলা কবি। রূপসী বাংলা কার কাব্যগ্রন্থ? জসীমউদ্দিন। জীবনানন্দ দাশ। চারপত্র কার কাব্যগ্রন্থ? সুকান্ত ভট্টাচার্য। হে মহাজীবন কবিতার রচয়িতাকে? সুকান্ত ভট্টাচার্য। পথের পাঁচালী, এটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। পদ্মা নদীর মাঝি উপন্যাসের রচয়িতা মানিক বন্দ্যোপাধ্যায়। কপালকুণ্ডল উপন্যাসের রচয়িতাকে? এটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আনন্দমাঠ উপন্যাসের রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বন্দে মাতরম গানটির কোন উপন্যাসে আছে? আনন্দমঠ। বাংলা সাহিত্যের কবিগুরু বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুর। সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুরের। গোরা উপন্যাসের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। চোখের বালি কার উপন্যাস? রবীন্দ্রনাথ ঠাকুর। শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর। রক্ত করবি, এটা কোন ধরনের রচনা? সেটা হচ্ছে নাটক। ডাকঘর কার নাটক? রবীন্দ্রনাথ ঠাকুরের। পরশপাথর রবীন্দ্রনাথ ঠাকুরের। অপরাজিত উপন্যাসের রচয়িতাকে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। অরণ্যক কার রচনা? অরণ্যক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। হাঁসুলি বাঁকের উপকথা কার রচনা? তারাশকর বন্দ্যোপাধ্যায়। কবি উপন্যাসের রচয়িতাকে? তারাশকর বন্দ্যোপাধ্যায়। লাল সালু কার উপন্যাস? বিশেষ করে লাল সালুর থেকে অনেকগুলো প্রশ্ন আসে, এটি খুবই গুরুত্বপূর্ণ। লাল সালু হচ্ছে সৈয়দ অলিউল্লাহ। জননী কার উপন্যাস? এটা হচ্ছে শওকত উসমান। কবর নাটকের রচয়িতা মুনীর চৌধুরী। 21-এর গান কে লিখেছেন? আব্দুল গাফফার চৌধুরী। আমার বইয়ের রক্তে রাঙানো গানটির আন্দোলনের সাথে যুক্ত রয়েছে ভাষা আন্দোলন। বাংলা সাহিত্যে দুকু মিয়া বলা হয় কাজী নজরুল ইসলামকে। রাখাল ছেলে কার কবিতা? জসীমউদ্দিন। আবার আসিব ফিরে, এটা জীবনানন্দ দাশ। ঘুমিয়ে আছে শিশুর পিতা কোন কবির উক্তি? সুকান্ত ভট্টাচার্য। চারপত্র কোন ধরনের, কোন কবির কাব্যগ্রন্থ? এটা সুকান্ত ভট্টাচার্য। তারপর চৌকুণ্ডলিকা, এটা হচ্ছে কোন ধরনের রচনা? এটা একটি নাটক। তো তাসের দেশ, এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের। মুক্তধারা, এটাও রবীন্দ্রনাথ ঠাকুরের। ঘরের বাইরে রবীন্দ্রনাথ ঠাকুর। চর্যাপদ কোন যুগের সাহিত্য? এটা হচ্ছে প্রাচীন যুগের। চর্যাপদ আবিষ্কার করেন হরপ্রসাদ শাস্ত্রী। বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ। মঙ্গল কাব্যের প্রধান শাখা হচ্ছে চারটি। চণ্ডীমঙ্গল কাব্যের কবিকে? হচ্ছে মুকুন্দরাম চক্রবর্তী। পদ্মাবতী কবিতা, পদ্মাবতী কার কাব্য? এটা হচ্ছে আলাওল। বাংলা সাহিত্যে প্রথম মুসলিম কবি হিসেবে কাকে ধরা হয়? সগীর, শাহ মোহাম্মদ সগীর। ইউসুফ জুলেখা কার রচনা? শাহ মোহাম্মদ সগীরের। বাংলা সাহিত্যের আধুনিক যুগ 1801 সাল। বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তো এই ছিল বাংলা থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ সাজেশন। তোমরা দুইগুলো পড়তে পারো, ইনশাল্লাহ এখান থেকে কমন আসবে।